যখন একজন মানুষকে দিয়ে হার্ড কপি পাঠাইতাম, ইউএনওরা পাঠাতো, তখন কি হয়েছে? তখন সে রিসিভ কপি নিয়ে এসে আবার স্যারের কাছে জমা দিত। তো ইউএনও জানতো যে হ্যাঁ স্যার আমার ডকুমেন্টটা পাইছে। আমিও অ্যাজ এ ইউএনও এটা এখনো চাই। তো সেই জন্য একটা নতুন সিস্টেম করা হয়েছে। অ্যাজ এ ইনবক্সে যখনই ডিসি স্যার তার ডকুমেন্টটা ওপেন করবে বা পড়বে, সাথে সাথে ইউএনও একটা নোটিফিকেশন পাবে। এই নোটিফিকেশনের মাধ্যমে সে জানতে পারবে হ্যাঁ আমার ডকুমেন্টটা ভিউ, তারা আমার ডকুমেন্ট পড়েছে। এটা তো ইনিশিয়ালি দুটো লেয়ারে করা হয়েছে, জাস্ট ডিসি ইউএনও। আমাদের সিস্টেমটা এমনভাবে করা হয়েছে এখানে এই ফাইলের সংখ্যক লেয়ার অ্যাড হইতে পারে। লাইক প্রথমত হয়তো এর ইউজার হচ্ছে যে 64 ডিস্ট্রিক্ট কমিশনার এন্ড আদার সে 500 ইউএনও। তারপরে তাদের নিচে লেয়ারে যত উপজেলা চেয়ারম্যান বলেন, তারপর তার নিচে মেম্বার্স বলেন, যে কোনো সংখ্যক আমরা আমাদের এই সিস্টেমে অ্যাড করতে পারি। এখানে দেখানো হচ্ছে যে যখন ডিসি তার ইনবক্স দেখবেন, সাথে সাথে ওখানে ওই উপরে আমাদের যে ইনবক্সের উপরে একটা লাল কালি, যে ফেসবুকে যেরকম দেখা যায় যে দুইটা ইনবক্স আসছে, সেরকম একটা নোটিফিকেশন পাবে এবং সে ওটা ক্লিক করে যখন ভিউ পিডিএফ সাথে সাথে সেভ অপশন আসবে এবং সে ভেরিফাই করতে পারবে। এইটা প্রেজেন্টলি অনগোয়িং এবং এদের এখানে আরো অনেক মডিউল অ্যাড হবে। তো অলরেডি গভর্নমেন্টের বিভিন্ন অর্গানাইজেশন ডিজিটাল সার্টিফিকেট সিস্টেমে চলে আসছে। তো এখানে যারা গভর্নমেন্ট প্রতিষ্ঠান আছেন বা প্রাইভেট প্রতিষ্ঠান আছেন, তো আমি তাদেরকে অনুরোধ করবো যে আমাদের কিভাবের পর আমরা ডিরেক্টলি আপনাদের ওখানে এসে আপনাদের পিকেআই এনাবেলমেন্ট করে দিব। পিকেআই এনাবেলমেন্ট করার পর সিস্টেম যদি পিকেআই চলে, তারপরে আপনি সার্টিফিকেট নেওয়ার জন্য আপনি যে কোনো সিএর সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ। সম্পর্কে একটু বলুন। প্রেজেন্টলি অ্যাকচুয়ালি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 তিন টাইপের সার্টিফিকেট আছে। তো ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 তিনটারই আবার দুই রকমের সার্টিফিকেট, একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে অর্গানাইজেশন। তো পার্সোনাল সার্টিফিকেটের যে অর্গানাইজেশনাল সার্টিফিকেট একটু বেশি হয়। নর্মালি ক্লাস 1 অ্যাকচুয়ালি অফিসিয়াল কাজে ইউজ হয়, তারপর পার্সোনাল ইমেলের ক্ষেত্রে ইউজ করা হয়। তো এটার প্রাইসও কম, প্রবাবলি 815 টাকা। আর ক্লাস 2 আইডেন্টিফিকেশন হচ্ছে উইথ ট্যাক্স আইডেন্টিফিকেশন পার্সোনাল যেটা, সেটা হচ্ছে 2000 এবং 15% মানে 2300 টাকা। সেটা ক্লাস 2 অর্গানাইজেশন হয়, লাইক কোনো অর্গানাইজেশনের হয়ে আপনার নামেই দিবেন, কিন্তু কোনো অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করছেন, সেক্ষেত্রে 3000 টাকা এবং 15% হয়, দ্যাট ইজ 3450 টাকা। আর ক্লাস 3 এর সার্টিফিকেটের ক্ষেত্রে ডিফারেন্ট আইডেন্টিফিকেশন এবং অর্গানাইজেশন পার্সোনালের জন্য যদি হয়, সেক্ষেত্রে একরকম। আবার এসএসএল সার্টিফিকেটের প্রাইস নর্মালি হয় 2 বছরের জন্য, ক্লাস 6 সব সার্টিফিকেট 2 বছরের জন্য। সেক্ষেত্রে এটার প্রাইস যেমন এসএসএল সার্টিফিকেট হলে হয় 60,000 এর মতো, আর পার্সোনাল সার্টিফিকেট ইট ভ্যারিজ, এন্ড নর্মালি 10,000 to 15,000 এর মতো হয় 2 বছরের জন্য। জাস্ট এই কানেকশন একটু বলছি যে যেহেতু অনেক সিনিয়র লেভেলের পজিশনের লোকজন দায়িত্বপ্রাপ্ত হতে পারে যে এটা সার্টিফিকেট ইস্যু করে, সেক্ষেত্রে ওনাকে তো কম্পিউটার ব্যবহার করতে হবে, তাই না? উনি নিজে কম্পিউটার ব্যবহার না করলে সেটা দিতে পারবেন না, তাই না? যেটা হচ্ছে যে উনি সার্টিফিকেট ইউজ করার জন্য উই রিকমেন্ড যে সে অবশ্যই নিজে ইউজ করবে। তার সার্টিফিকেট ইউজ করার জন্য সে যদি কম্পিউটার ইউজ করে, তাহলে সার্টিফিকেট ইউজ করতে পারবে, কারণ ম্যাটার অফ 3 বাটন, 3 নিউ বাটন। সেটা ঠিক আছে, কিন্তু অনেকেই দেখা যায় যে পিওদের মাধ্যমে অনেক কাজগুলো করা, যদি ম্যানুয়ালি সিগনেচার করার বিষয়টা থাকতো সেটা হয়তো উনি করছেন, আদারওয়াইজ কম্পিউটার ডাইরেক্টলি হয়তো উনি ইউজ করছেন, সেক্ষেত্রে কিভাবে? আপনি আপনার নামে রেজিস্টার সার্টিফিকেট ইস্যু হয়েছে, আপনি আপনার ব্যবহার করছেন আপনার পিএস এর নামে, পিএস ব্যবহার করে দিচ্ছে আপনার পক্ষে, দায় দায়িত্ব কিন্তু আপনার। আপনার পিএস ব্যবহার করতে পারেন, দায় দায়িত্ব আপনার। হ্যাঁ, ওকে, যেহেতু দায় দায়িত্ব আসলে প্রত্যেকেই কম্পিউটার ব্যবহার করা উচিত, সেটাই হচ্ছে বিষয়। যারা অথরিটি প্রাপ্ত হবে না, ডেফিনেটলি সেটা
Thank you. সরকারের পরিচালক আমার কোয়েশ্চেন ছিল বাংলাদেশে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে আমি এটা আনসার দিচ্ছি। ইন্টারন্যাশনাল লেভেলে আপনি যে রিকগনাইজেশনের কথা বললেন, এটা আসলে একটা স্ট্যান্ডার্ড আছে, ওয়ার্ল্ড ওয়াইড সবাই একই স্ট্যান্ডার্ড ফলো করে। X509 ভার্সন 3 সার্টিফিকেট। তো কারেন্টলি উই আর ইউজিং X509 ভার্সন 3 সার্টিফিকেট। কেউ এখনো ভার্সন 2 তে আছে যারা মাইগ্রেট করছে, কিন্তু আমরা শুরু করেছি লেটেস্ট দিয়ে। এবং এরপরে হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে পাবলিক কি স্ট্রেংথ কত। পাবলিক কি স্ট্রেংথ আমাদের হচ্ছে 20480। এটা হচ্ছে লেটেস্ট, এর চেয়ে বেশি না, এর চেয়ে কম আছে। তো আমাদেরটা সারা ওয়ার্ল্ডে সব জায়গায় চলবে। এমন হতে পারে যে অনেক দেশের সার্টিফিকেট এখন আমাদের দেশে চলবে না, কারণ তারা লোয়ার ভার্সন। আর আরেকটা কোশ্চেনের আনসার দিতে চাই। এর আগে বলেছিল যে বাংলাদেশ ব্যাংক থেকে কোন একজন ভাইয়া কোশ্চেনটা করেছিল প্রবাবলি, যে কেউ যদি জাহিদ স্যারের কথা বলেছিল, উনি আগে জাহাঙ্গীরনগরে ছিলেন, এখন উনি ব্র্যাক ইউনিভার্সিটিতে আছেন, সেক্ষেত্রে তার সার্টিফিকেটের কি হবে। অ্যাকচুয়ালি এই জন্যই দুইটা টাইপের সার্টিফিকেট করা আছে, একটা হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন, আরেকটা হচ্ছে আইডেন্টিফিকেশন অর্গানাইজেশন টাইপ বা এন্টারপ্রাইজ টাইপ। আপনি যেটাকে যেভাবে বলেন, আপনি যদি কোনো অর্গানাইজেশন পার্সোনাল সার্টিফিকেটই বা আইডেন্টিফিকেশন সার্টিফিকেটই আপনি যে অর্গানাইজেশনের নামে নেন, সেক্ষেত্রে এই সিনারিওতে সার্টিফিকেটটা রিভোক হবে, কেননা তার অর্গানাইজেশন চেঞ্জ হয়েছে। কিন্তু আপনি যদি পার্সোনাল আইডেন্টিফিকেশন সার্টিফিকেটটা নেন, সেক্ষেত্রে আপনি অ্যাজ এ পার্সন সবসময়ই এটা ইউজ করতে পারবেন। কিন্তু অর্গানাইজেশনের সার্টিফিকেট নিলে ওই অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করছেন আপনি, তো আপনি কখনোই এটা পারবেন না যে আপনি যখন অন্য অর্গানাইজেশনে শিফট করেছেন আগের সার্টিফিকেট ইউজ করতে। ইন দ্যাট কেস আপনার সার্টিফিকেটটা রিভোক করে দিতে হবে। লাইক আমাদের সিম কার্ড, আমরা যখন কোনো একটা অর্গানাইজেশনের একটা সিম কার্ড নেই, সেই অর্গানাইজেশনে হয়ে যতদিন কাজ করবো ততদিন ওই সিমটা আমি ইউজ করতে পারি, তারপরে আমার ওই সিমটা রেখে অন্য কোম্পানিতে দিয়ে জয়েন করতে পারি। থাকবে কিনা, উনি এখন ঢাকায় বাস করে, অ্যাড্রেস থাকবে কিনা সিগনেচারের সাথে, এই কথা আমরা আসলে এখানে অ্যাপ্লাই করেন, এখানে এনআইডি যে অ্যাড্রেসটা থাকে পার্সোনাল লেভেলে, পার্সোনাল সার্টিফিকেট সেটাকে আমরা ব্যবহার করি। কারণ আপনি যখনই একটা বিজনেস সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন সিএর কাছে, সিএ কিছু প্রেসক্রাইব রুল আছে, সেই যেটা ফলো করে আপনাকে সার্টিফিকেট দেয়। সেই প্রেসক্রাইব রুলটা ফলো করতে হবে, প্রেসক্রাইব রুলটা আমরাই করে দিচ্ছি। গভর্নমেন্টের পক্ষ থেকে সিসি অফিস থেকে করে দেওয়া হবে, এবং তারা ফলো করে প্রতিটা সার্টিফিকেটের কপি তারা কিন্তু আমাদের কাছে পাঠায়, আমরা সেগুলো স্টোর করি। ঢাকা আপনি যখন ভেরিফিকেশন করবেন তখন তো তার অ্যাড্রেস দেখবেন খুলনায়, অলরেডি যেহেতু ঢাকায় বাস করে। না, আপনি যখন সার্টিফিকেট রিকোয়েস্ট করবেন, মানে আপনি যখন সার্টিফিকেটটা নিচ্ছেন, তখন হচ্ছে কি আপনার ভেরিফিকেশনটা হবে। এখন আপনি সার্টিফিকেট নেওয়ার পরে আপনি অ্যাড্রেস চেঞ্জ করে চলে যাবেন। এখন আপনি যদি পাসপোর্ট নেন, তখন আপনার পুলিশ ভেরিফিকেশন হলো আপনার একটা অ্যাড্রেস, আপনি এরপরে পাসপোর্টটা নিয়ে আপনি আরেকটা অ্যাড্রেসে চলে গেলেন, ওই টাইমের ভিতরে কিন্তু আসলে আপনার কোনো ভেরিফিকেশন হচ্ছে না, ঠিক আছে। বাট আপনি যখন পরে রিনিউ করছেন পাসপোর্ট, ঠিক সার্টিফিকেটের ক্ষেত্রেও আপনার কি সার্টিফিকেটের ভ্যালিডিটিটা 1 বছর আছে, ঠিক আছে। আপনি যখন আমার সার্টিফিকেটটা রিনিউ করছেন বা সার্টিফিকেটটা আপনি আপনার ডেটটা আবার রিনিউ করছেন, তখন আপনার কিন্তু আবার হচ্ছে কি আপনার অ্যাড্রেস বুদ্ধি দেওয়া, ঠিক আছে। ওটা তো পাসপোর্টের ক্ষেত্রে ওখানে আমার প্রশ্ন আছে, যখন আমার সিগনেচারটা আমি একটা জায়গায় দিলাম, দেওয়ার পরে সেটা আমি আমার সিগনেচার এই যে আমি ভেরিফাই করবো, আমি অলরেডি তখন আমার প্লেস শিফট করে দিই, তখন দেখা গেল যে এই লোক তো খুলনায় ছিল, এখন ঢাকায়। যে কারণে বলা হলো যে সার্টিফিকেটের ধরন আছে 2 ধরনের, একটা হচ্ছে কি আপনি আপনার নিজস্ব একটা সার্টিফিকেট দিচ্ছেন, আর একটা হচ্ছে আপনি একটা অর্গানাইজেশনের পক্ষ থেকে সার্টিফিকেট দিচ্ছেন। যদি আপনি নিজস্ব একটা সার্টিফিকেট নেন, আপনি অ্যাড্রেস যেখানেই যান না কেন,
কোনো ব্যাপার না, আপনার এই সার্টিফিকেটটা সবসময় দেন। বাট আপনি যদি একটা অর্গানাইজেশন সাইড থেকে সার্টিফিকেট নেন, আপনি যখনই অ্যাড্রেস চেঞ্জ করবেন তখন আপনারই দায়িত্ব হচ্ছে যে আপনাকে সিএ কে জানানো যে আপনি অ্যাড্রেস চেঞ্জ করেছেন, যে কারণে আপনার সার্টিফিকেটটা রিভোক হবে। রিভোক করার থেকে আপনার সার্টিফিকেটটা ডিসকন্টিনিউ হয়ে হচ্ছে আবার নতুন করে হচ্ছে নতুন অ্যাড্রেসের জন্য একটা সার্টিফিকেট তৈরি। আমি সরপঞ্চন জানতে আমরা তো এই গভর্নমেন্টের প্রজেক্ট শুনলাম, তো আমাদের তো অলরেডি আমরা এই ফাইলিংয়ে যাচ্ছি, যদি আমরা এখন স্টার্ট করি আমাদের ডিজিটাল সিগনেচার প্রয়োজন হবে, সেক্ষেত্রে মন্ত্রণালয় সবাই ডিজিটাল সিগনেচার দিবে। এই ক্ষেত্রে মন্ত্রণালয় কি করেন সে আমি আপনাদের থেকে জানবো। সেটা কি সবার জন্য নাকি আমাদের সবাই এই ফাইলিংয়ে যেতে হবে? তাহলে তো সবাই সিগনেচার দিতে হবে। আমি একটু বলি, এটা ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আসলে সার্টিফিকেট তো অনেক ধরনের আছে। সার্টিফিকেট নেওয়া আর সার্টিফিকেট ইউজ করা কিন্তু দুটো দুই জিনিস। ব্যাপারটা হচ্ছে আপনি সার্টিফিকেট আপনার প্রয়োজন, আপনি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন, আমি সার্টিফিকেট দিয়ে দিবেন। বাট আপনার সার্টিফিকেটটা কোথায় ইউজ হবে সেটা কিন্তু একটা স্টাডির প্রয়োজন আছে, ঠিক আছে, মানে জানার প্রয়োজন আছে যে আসলে কি কি সার্টিফিকেট আমার প্রয়োজন, কে কে ইউজ করবে এবং কোন কোন জায়গায় সার্টিফিকেটগুলি ইউজ হবে। সেটা হচ্ছে আপনার একটা কি ফাইলে এটা বুঝছেন। আমি মনে করছিলাম যে আমাদের ডিজিটাল সিগনেচার শুরু করতে হবে, সেক্ষেত্রে তাকে আমি প্রশ্নটা করতাম যে আমরা এখন এই পর্যায়ে কোথা থেকে শুরু করতে পারি বা কি করণীয় হবে। আপনি আইডেন্টিফাই করেছে আপনি কোথায় ব্যবহার করবেন, কে ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে, তারপরে সেখানে আপনি কোন পয়েন্টে আপনি ডিজাস্টার সিমিলার ইমপ্লিমেন্ট করতে চান সেটা আপনি করতে হবে। মানে এখানে আইসিটি মন্ত্রণালয়ের কোনো শাসন বা আমরা কেউ কাজ করতে পারি এরকম কিছু আছে না, সেটা আপনার ব্যবহারের উপরে। সেটা হয়তো আমরা দ্বিতীয় কিছু আমরা হেল্প করতে পারবো না, আপনাকে এখানে মানে বিদেশ থেকে দিতে হবে। সিএরা আপনাকে হেল্প করতে পারে, সার্টিফিকেটটা কোথায় আপনি কিভাবে আপনি করতে পারেন। আজকে যে সেমিনারটা আমরা করলাম এটা মূলত একটা কর্মসূচির আওতায় করেছি। আমাদের এই কর্মসূচির একটা টার্গেট হলো অ্যারাউন্ড 20,000 থেকে 25,000 ডিজিটাল সার্টিফিকেট আমরা সরকারি অফিসে কর্মকর্তার মাঝে বিতরণ করবো, এটা ব্যবহার করবো। এটা ইনশাল্লাহ এই বছরের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করবো, আগামী জুনের মধ্যে, মানে আগামী জুলাই মধ্যে। এই কর্মসূচিতে আমরা প্রতিটা সরকারি অফিসে, বিশেষ করে আমরা শুরু করেছি দ্বিতীয় অফিস থেকে তারপর মন্ত্রণালয় পর্যন্ত, তার এখন আজকে একটা মন্ত্রণালয়ের কাজ এক ধরনের। তার মূল উদ্দেশ্যটাই হবে সেই মন্ত্রণালয়ের ই সেবাটাকে জনগণের জোর করা নিয়ে যাওয়া। এটা নেওয়ার জন্য উনি কোথায় ডিজিটাল সিগনেচার ব্যবহার করবেন সেটা উনি অ্যারেঞ্জ করে বের করবেন। যেমন ধরেন আপনি দেখবেন এটা টিচিং, এই টিচিংয়ের ক্ষেত্রে দেখা গেল যে পুরোটা এই টিচিং সার্টিফিকেটটা এখন ভাষায় উনি পাচ্ছেন, ওনারা এটাকে অ্যাডভাইস করেছেন যে আমি এখানে ব্যবহার করি, উনি এটা ব্যবহার করতে পারছেন। এরকম ভাবে এখন ভবিষ্যতে আসবে যে আমি ট্যাক্সটা ঘরে বসে দেব, এটাও এনপিআর কাজ শুরু করেছে। আমি ট্যাক্সটা ঘরে বসে দেবো, আমাকে আর অফিসে যেতে হবে না। আপনার ক্ষেত্রে আমাদের আপনি যদি নির্ধারণ করতে পারেন, বিষয়ে আমরা আমাদের কর্মসূচি থেকে এই সার্টিফিকেটটা আপাতত বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছি। আপাতত এই ডিস্ট্রিক্ট মধ্যে বিনামূল্যে সার্টিফিকেট দেওয়া হবে। তো আমরা প্রত্যেক আশা করি আমি চাই আমাদের বিজ্ঞাপন অনেক টেকনিক্যাল আলোচনা করেছি। আপনাদের প্রশ্নের জন্য ধন্যবাদ এবং আমি মনে করি আপনাদের মাঝে হয়তো কিছু প্রশ্ন আরও হয়ে যাবে। ভবিষ্যতে আমাদের অফিস সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ওয়েবসাইটে কিছু দেওয়া থাকে, আপনারা এদের সাথে যোগাযোগ করতে পারেন, তারা আপনাদের কিছু করতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা আমাদের দারুণ তথ্য, আমরা যেগুলো সেবা প্রদানের জন্য আপনাদের সাথে আছি। আর আপনাদেরকে আমার ধন্যবাদ জানাই এই সেমিনারে অংশগ্রহণ করার জন্য। সেমিনারের পক্ষ থেকে মধ্যাহ্নের ব্যবস্থা করা হয়েছে, আপনাদের দয়া করে সেটা ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি আমার বিদ্যুৎ অনুরোধ করবো যে আমাদের পাশেই খাবার বইয়ের ব্যবস্থা আছে, মানে খাবার খাওয়ার জন্য কেউ যদি এখানেই খাবার খেতে চান তাহলে পাশে সেই ব্যবস্থা আছে, সেখানে খাবার গ্রহণ করার জন্য।
আমাদের রিমোটটা ভাই এটা ছোট করছে কিনা চার্জার খুলে দিল ল্যাপটপ দেওয়া আছে বন্ধ